সবার খুবই পছন্দের কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল পুডিং আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। মাত্র 2 থেকে 3টা উপকরণ দিয়েই এই ম্যাঙ্গো মিল পুডিংটা বানাতে পারবেন। আর এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি বানিয়ে আপনি আপনার পরিবারের সকলকে দেন, অবশ্যই সবার কলিজা ঠান্ডা হয়ে যাবে এক নিমেষেই এরকম একটা ডেজার্ট থাকলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি 5টা আম নিয়ে নিয়েছি। এখন আমগুলো খোসা ছাড়িয়ে কেটে ব্লেন্ডার করে নেব। এই যে আমের পালগুলো আমি নিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে উপকরণ মিক্স করব। প্রথমে আমি চিনি দিয়ে দিছি। চিনির পরিমাণটা বুঝে দিবেন। আম মিষ্টি হলে কম দিবেন, কম মিষ্টি হলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। সাথে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর যেটা না দিলেই হবে না সেটা হচ্ছে আগার আগার। এখানে আমি 3 টেবিল চামচের একটু বেশি আগার আগার দিয়েছি, যেহেতু আমের পরিমাণ বেশি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, নয়তো আগার আগার দলা পাকিয়ে যাবে। মিক্স করে না হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দেব। আর চুলায় দিয়ে নাড়ার উপরে রাখতে হবে, অনবরত নাড়তে হবে বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে। এখন আমগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নেব। আমি একটা বড় প্লেট নিয়ে নিছি, প্লেটের ভিতরে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধের সাথে এখন মিক্স করব আগার আগার। এখানে আমি 3 টেবিল চামচ আগার আগার দিয়ে দিছি। আর দিয়ে দেব চিনি পরিমাণ মতন, যতটা মিষ্টি খাবেন ততটা। আর দিয়ে দিছি স্বাদ মতন লবণ। লবণে কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে। এখন আমি চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকবো। আর এই ফাঁকে আমি যে আমটা প্লেটে বসিয়েছিলাম এটাকে কেটে নিব। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন আমগুলোকে কেটে নিতে পারেন। এই যে কেটে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এদিকে দুধে বলক উঠছে। এখন 2 থেকে 3 মিনিট জাল করে নেব। আমি সম্পূর্ণ দুধের মিশ্রণটা যে বাটিতে আমগুলো নিয়ে নিয়েছি কেটে কেটে ওই বাটিতেই দিয়ে দিলাম। আর এখন ঠান্ডা করে এটা নর্মাল ফ্রিজে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর ফিরে আসছি, দেখাচ্ছি আপনাদেরকে। একটু আলগা করে নিলাম। এখন ঢেলে নেব একটা প্লেটে, দেখা যাক। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা দেখতে যত সুন্দর হয়েছে তার থেকে কিন্তু অনেক বেশি খেতে মজা হয়েছে। দেখুন আমি একটা আলাদা প্লেটে কেটে নিচ্ছি কিছু অংশ, তারপর আপনাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে। দেখুন পারফেক্টলি জমছে কিন্তু পুডিংটা। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বানান, আশা করি আপনাদের পুডিংটাও পারফেক্টলি এরকমই হবে। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে মাঝে মধ্যে এরকম বানিয়ে খাওয়াই। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে খেতে। কিন্তু আমার বাচ্চারাও খুব পছন্দ করছে এরকম ডেজার্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।